12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আপনার মতামত কি, যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন কতটা উৎসব মুখর হবে বলে মনে করছেন আপনি? এটা তো আমরা আশা করব, আশা করি, আপনারাও আশা করেন। অবশ্যই উৎসব মুখর পরিবেশে হবে এই কারণে যে আগে যেটা বলেছি, আমি জানি না আপনি গত 16 বছরে ভোট দিতে পেরেছেন কিনা। আমি যেহেতু দেশান্তরে ছিলাম আমি তো পারিনি, কিন্তু আমার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সদস্য সে অর্থে কেউ ভোট দিতে পারেনি। আমাদের ফ্যামিলিতে এরকম অনেকেই আছে যারা আজ থেকে 15 বছর আগে ভোটার হয়েছে। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। জীবনে প্রথমবার ভোট দেবে বহুবার আশা করেছিল, তারা কোনোদিন ভোট দিতে পারেনি। তাদের কারো বয়স এখন 30, কারো বয়স 32, 34। তারা সবাই মুখিয়ে আছে যে ভোট কিভাবে আমরা দিতে হয়। অনেকেই আসলে ভোট দিতে পারিনি, সেই সুযোগ হয়নি। জি। এটা হচ্ছে একটা প্রত্যেক ভোটারের ব্যক্তিগত জায়গা থেকে চিন্তা ভাবনাগুলো এরকম। কিন্তু ভোটটা তো কেবলমাত্র উৎসব করবার জন্য না। ভোটটা তো কেবলমাত্র একজন লোক ভোটার হয়েছে, 18 বছর হয়েছে, সে ভোট দিবে এই জন্য ভোট, সেটা তো না। ভোটটা হচ্ছে একটা রাষ্ট্র গণতান্ত্রিকভাবে যে চলবে, সেই গণতান্ত্রিক রাষ্ট্রের একটা প্রবেশদ্বার। ভোটের মধ্য দিয়ে একটা মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করে এবং তারপর গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, সেজন্য ভোট। তো সেই ভোটটাই যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে আমাদের পূর্বপুরুষেরা যে জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশটা তৈরি করলো, কি জন্য তৈরি করেছিল? সেখানে একবার মানে কেউ স্বৈরাচার হবে, একবার কেউ ফ্যাসিবাদী শাসক হবে, সেই জন্য তো না, নিশ্চয়ই। সুতরাং আমাদের পূর্বপুরুষ যারা তাদের জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশ তৈরি করেছে, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য একটা গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ তৈরি করবার জন্যই আমাদের একটা ঠিকঠাক ভোট দরকার। এবং সেরকম একটা ভোটের জন্য আমরা সবাই অপেক্ষা করছি, আমরা আশা করছি সেই ভোটটাই আমরাও আশাবাদী। অনেক ধন্যবাদ জনাব মনির হায়দার।